আর যারা এখনো বিয়ে করেন নাই আল্লাহর ওয়াস্তে সিম কার্ড ফেলে দেন, ওটা পুকুর না, ওই সমস্ত সিম কার্ড খুলে পুকুরে ফেলেন, তওবা করেন। আপনার শরীরে একটা রশি বাঁধা আছে, শয়তান যখন কোনোভাবেই একটা পুরুষকে কন্ট্রোল করতে পারে না, তখন শয়তান একটা নারীকে রশি বানায়, ওই রশি দিয়ে পুরুষকে বাঁধে। ঠিক কিনা জোরে কথা বলেন? বাইন্দা তার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, রিয়াজত, ইজ্জত, সম্মান সব লুফে নেয় শয়তান। শয়তান তারপর বলে যে আলহামদুলিল্লাহ আমার দায়িত্ব শেষ, নতুন জায়গায় যাই। একটা পুরুষের সাথে যখন একটা মেয়ের রিলেশন হয়ে যায়, শয়তান আর কোনো কাজ সেখানে নাই। সেই পুরুষও শয়তান হয়ে গেছে আন্তর্জাতিক মানে, সেই নারীও শয়তানের পিএইচডি হয়ে গেছে। আবার রমজান মাসে আবার ইফতারের ডাকি দেব, আবার ফয়তে বলে ডাকে। তাদের আবার কিসের রোজা? কথা জোরে বলেন না, ঠিক কিনা? যে সারাক্ষণ ব্যভিচারে লিপ্ত, যে বেগানা মেয়ের সাথে কথা বলতে বলতে তার সমস্ত মোবাইলের টাকা নষ্ট করে, তার হায়াত নষ্ট করে, প্রতি কথায় জেনা করে, তার আবার রোজা কিসের? তার আবার নামাজ কিসের? তার আবার জুমা কিসের? তার আবার ঈমান কিসের? তার আবার ইসলাম কিসের? ঠিক কিনা জোরে কথা বলেন। যুবক তওবা করো। এরপর আমার আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান। আল্লাহ আল্লাহ, প্রেমের কথা আমার আল্লাহ বলে দিয়েছেন। যেই নারী তোমার থেকে বানানো হয়েছে, যার সাথে তোমার প্রথম দেখা হবে, কালিমার পরে দেখা হবে। এই মসজিদে খতিব সাহেব হুজুর কালিমা পড়িয়ে যখন কবুল বলবে, তুমি যখন তার সাথে কবুল শব্দ উচ্চারণ করে প্রথম যখন তুমি সেই নারীকে দেখবা, ওই নারীর ব্যাপারে আল্লাহ বলছেন তাকে বানিয়ে দেওয়া হয়েছে যেন তুমি তার কাছে প্রশান্তি পাও, যেন তুমি তার কাছে গিয়ে শান্তি পাও। এবং আল্লাহ ওই 5 বছর ধরে যেই প্রেম ছিল, ওই 5 বছর নয় 50 বছরের প্রেম